করা খবর কি জানেন? আজকে বেড মজুরে সিবিআই নোটিশ দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরছে। একজনকে নোটিশ দিলেন। হাবিবুরের স্ত্রী দেখুন কি করলেন, এই প্রথম দেখুন। আপনি জানতে দিতে হবে না না শুনুন না, আমাদের তাহলে এই যে আপনাকে দিলাম, আমি কি করে বুঝবো? আমার সাহেব কি করে বুঝবে? আমার সাহেব কি করে বুঝবে? উনি কি করে বুঝতে পারবেন? না 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 মুখে শুনুন, আপনি নিয়ে যান। দেখুন সিবিআই এর নোটিশ ছিঁড়ে ফেললেন হাবিবুরের স্ত্রী। কথা বলবো প্রতিনিধি অর্পিতার সঙ্গে। অর্পিতা, কোনোদিন আজ পর্যন্ত এরকম ঘটনা দেখিনি। এই হাবিবুর কোথায় ছিলেন এবং হাবিবুর সেই সময় কোথায় ছিলেন, আর স্ত্রী ছিঁড়ে ফেললেন সিবিআই এর নোটিশ। মেয়ে ফাতেমা বিবি খাতুন। একেবারে তাই। দেখো আজকে সিবিআই এর চারজন অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর বিশাল টিম নিজাম প্যালেস থেকে সরাসরি আসে আকুঞ্জিপাড়া গ্রামে, এবং সেখানে আসার পর তারা যখন আবিবুর রহমান এবং তার যে বাবা অর্থাৎ রহমান আকুঞ্জি, এই দুজনকে যখন তারা খুঁজতে শুরু করে, তখন গ্রামের অধিকাংশ মানুষজনই বলে যে তাদেরকে চেনেন না। 4টে বাড়ি ঘোরার পর পঞ্চম যে বাড়ি, সেখানে এই আবিবুর এবং এই রহমান সেখানে থাকতেন বলেই জানা গিয়েছে, এবং সেখানে সিবিআই আধিকারিকরা যখন নোটিশ দিতে যায় তখন তাদের সঙ্গে কার্যত বচসা বাঁধে। তার কারণ তারা নোটিশ নিতে অস্বীকার করে। আগামীকাল এই দুজনকেই তলব করা হয়েছে নিজামে। আর সেই সময়তে পরিবারের সদস্য এই স্ত্রী, তিনি কিন্তু এই সিবিআই আধিকারিকদের যখন এই নোটিশ তার মা যখন নিচ্ছিলেন, সেই সময় ওই নোটিশ হাতে পেয়ে সিবিআই অফিসারদের সামনেই একেবারে নজিরবিহীন তারপরে সিবিআই অফিসাররা কি করলেন? খাতুন দেখো সিবিআই আধিকারিকরা এরপরে আবার আরেক কপি জেরক্স নিয়ে তারা তার মা যিনি নিয়েছিলেন, যিনি টিপসই যিনি দিয়েছিলেন, তাকে আবারও দেন, এবং দেওয়ার পরে তিনি বলেন যে তাদের ভুল হয়ে গিয়েছে। কিন্তু তার স্ত্রী কিন্তু ক্ষমা চাননি। তার মা বলেন যে ঠিক আছে, নোটিশটা দেওয়া হয়েছে, কিন্তু তিনি যাবেন কিনা বা তারা যাবেন কিনা সেই বিষয়ে তারা কিছু নিশ্চিত কিছু বলতে পারছে না। এই মুহূর্তে সিবিআই টিম আমরা যেমন ফলো করছি, আমি একটু দেখানোর চেষ্টা করবো। সামনে এখনো অব্দি তুমি দেখতে পাচ্ছ যে রাত 8:30 বাজে সেখান থেকে বেরিয়ে বেরমজুর যে গ্রাম পঞ্চায়েত 2 নম্বরের প্রধান হাজি সিদ্দিকী মোল্লা, তার বাড়িতেও কিন্তু সিবিআই নোটিশ দিতে গেছে, এবং ইতিমধ্যেই সেখানে পেল্লাই তার বাড়ি। এই অন্ধকারে কতটা দেখানো সম্ভব হবে আমি জানি না। সেখানে নোটিশ দেওয়ার পরে আবারও তারা রওনা দিয়েছে যে আরো বিভিন্ন জায়গায়, আজকে কিন্তু বেশ কিছু জায়গায় কয়েকজনকে আরো নোটিশ দেওয়া বাকি। সিবিআই যে বিভিন্ন জায়গায় যাচ্ছে, এর আগে তো এরকম হামলা হয়েছিল সন্দেশখালীতে ইডির ওপরে। আজকে সেই নিরাপত্তা কি অবস্থা? দেখো দু গাড়িতে আমরা দেখলাম যে কেন্দ্রীয় বাহিনীর বিশাল বাহিনী রয়েছে ঠিকই, কিন্তু একটা কোথাও গিয়ে কিন্তু সংশয় রয়েছে, কারণ সব জায়গায় যথেষ্টভাবে স্পর্শকাতর জায়গা রয়েছে, এবং যেহেতু কয়েকজন গ্রেপ্তার অলরেডি হয়েছে, অর্থাৎ এই যে যেমনটা জিয়াউদ্দিন সহ যে 3 জন গ্রেপ্তার হয়েছে, সেই জায়গা থেকে বাকিরা কতটা কোঅপারেট করে সেটাও কিন্তু একটা ভাববার বিষয়, কারণ তারাও যথেষ্ট সতর্কতার সাথেই তারা ঢুকছেন। এই যে বেরমজুর গ্রাম পঞ্চায়েতের 2 প্রধান যার বাড়িতে গিয়েছিল এই সিবিআই নোটিশ দিতে, সেখানেও তার স্ত্রী ছিলেন। তার স্ত্রীর সঙ্গে কথা বলে এই যে হাবিবুরের স্ত্রী, তিনি ক্ষমা চাননি। সিবিআই এর নোটিশ ছিঁড়ে ফেললেন। ভাবা যায় ইডি, সিবিআই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, মা কি বললেন দেখুন। আপনি দিয়েছেন, আমি দিচ্ছি। ছিঁড়ে দিল কেন? ওই এরকম ওইরকম করেছে। আপনারা সিবিআই এর নোটিশ ছিঁড়লেন কেন? ছিঁড়ে দিয়েছে, আমি অপরাধ বলেছি তো, এটা এনে দেন, আমি নিচ্ছি।